أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا سفيانا محمد কোথায় রইলেন প্রিয় নবীজি আমাদেরকে ছাড়িয়া মনে ভরসা গো নবীজি যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে আজকে জুমার নামাজ আদায় করার জন্য বাছাই করে মনোনীত করে হায়াতের জিন্দেগি দান করে সুস্থতার শরীরে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য করে খুশি হয়ে আল্লাহ পাকের দরবারে প্রাণ করে শুকরিয়া সকলে করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবীর শানে সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে বান্দা সকল, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমার রবের সাথে কুফরি করো, কেমনে তোমার রবকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করেছি। সুবহানাল্লাহ, জিন্দা করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে, আবার তোমাদেরকে মৃত দান করব। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন লৌহ কলম সারে মাখলুকাত তৈরি করেছেন, বান্দা বান্দীদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন একমাত্র লক্ষ্য আমার বান্দা বান্দীরা দুনিয়ার জমিনে বসবাস করবে, আমি আল্লাহর অফুরন্ত নিয়ামত তারা খাবে, পাশাপাশি আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। বান্দা যখন আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়ামত আরো বেশি থেকে আরো বেশি বাড়ায়া দেয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, আমি আল্লাহ জান্নাত বানাইছি, আমি আল্লাহর জন্য নয়, আমি আল্লাহর জন্য জান্নাত বানাই নাই, আমার ফেরেশতা মণ্ডলীদের জন্য জান্নাত বানাই নাই। এ বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছি আমার ভালোবাসার বান্দা বান্দির জন্য। যেরকম সুবহানাল্লাহ। আমার কোন গোলাম যদি একটা সিজদার ভিতরে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ ডাক দেয় বলে, বান্দা, তোর একটা সিজদার ভিতরে যখন আবেগ ভরা হৃদয় নিয়া, মন ভরা ভালোবাসা নিয়া আমি আল্লাহকে সিজদা দিয়া যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে বান্দা তোর আপন বন্ধু হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। বান্দা এত
চাইতে তাকে বড় ধনী ব্যক্তি বানায় দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আল্লাহর এক গোলাম ছোট্ট একটা থলি করে, যেটাকে আপনারা ব্যাগ বলি, এই ব্যাগের ভিতরে একটা ছোট্ট তরবারি নিয়েছেন, একটা চাকু নিয়েছেন, ছোট্ট একটা ছুরি নিয়েছেন। এই ছুরিটা বিশ্বনবীর অজান্তে হাঁটি হাঁটি পা পা করে বিশ্বনবীর কাছ পর্যন্ত গিয়েছেন। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামদেরকে বিদায় দিয়ে তিনি একাকী অবস্থান করতেছেন। আল্লাহর গোলাম বিশ্বনবীর চেহারা দিকে তাকান। আকাশের মাঝে কোনো চাঁদ নাই, কোনো আলোর ব্যবস্থা নাই, ঘোর অন্ধকার। আল্লাহর গোলাম বিশ্বনবীর চেহারা দিকে তাকায়, দেখেন মসজিদে নববীর ভিতরে কেমন জানি একটা আলোর ঝলক দিচ্ছে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর চেহারা মোবারক থেকে যখন নূর বের হচ্ছে, আল্লাহর গোলাম নাস্তিকের বাচ্চা নাস্তিক এই চেহারাটা যখন দেখেছে, নিদর্শনটা যখন দেখেছে, তিনি সামনে না এসে একটু সাইডে দাঁড়ায় থাকলেন। দেখি না কাবার কি দেখা যায়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী থেকে বের হচ্ছেন, দেখে বিশ্বনবীর সিনা মোবারক থেকে একটা করে নূরের আলো বের হচ্ছে, যে আলোটা লাইটের মতো প্রকাশ করে আলো অনেক দূর পর্যন্ত যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম নাস্তিক বিশ্বনবীর মাথা কাটতে বলে তিনি সাইডে আড়াল করেন। বিশ্বনবী যখন সামনে পথ করবেন, পিছন দিক দিয়ে আঘাত করবেন, এইটা তার মনের ভিতরে চিন্তা চেতনা। আল্লাহর পয়গম্বর সামনের দিকে যখন যায়, বাড়ি উদ্দেশ্য করে যখন হাঁটি হাঁটি পা পা করে বিশ্বনবী সামনের দিকে রওনা হয়, আল্লাহর গোলাম নাস্তিকের বাচ্চা ছোট্ট একটা তরবারি ব্যাগের ভিতর করে নিয়ে পিছন পিছন ধীরে ধীরে যায়। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর সিনা মোবারক থেকে, বিশ্বনবীর দেহ মোবারক থেকে, বিশ্বনবীর চেহারা মোবারক থেকে এমন জ্যোতি বের করে দিচ্ছেন, এমন আলো বের করে দিচ্ছেন। আলোটা যতই ওই নাস্তিকের বাচ্চার চোখের মধ্যে আসে, ততই মুহাম্মদের প্রতি তার মনটা কেমন জানি হালকা হয়ে যায়। এক পর্যায়ে হাঁটি হাঁটি পা পা করে যখন নাস্তিক বিশ্বনবীর বাড়ির উঠান পর্যন্ত গেছে, বাড়ির আঙিনা পর্যন্ত গেছে, সেখানে গিয়ে বিশ্বনবীজি নজর করে দেখে একজন পথিক আমার পিছন পিছন চলে এসেছে। পথিককে সামনে গিয়া ভালোভাবে বিশ্বনবীজি তাকে বলছেন, কে হে পথিক তুমি? এত রাত্রে আমার বাড়ির উঠানে কেন? এবার ইহুদি ওই নাস্তিক বিশ্বনবীজিকে ধরা না দিয়ে বলছেন, আমি পথ ভুল করে এখানে চলে এসেছি, আমি একজন অমুক রাজ্যের পথিক। বিশ্বনবীজি ডাকতে বলেন, অনেক রাত্র হয়েছে, এ রাতের ভিতরে তুমি কোথায় যাবে? তোমার যদি কোনো আপত্তি না থাকে, আমি নবীজির বাড়িতে তোমাকে থাকার জন্য দাওয়াত দিলাম। সুবহানাল্লাহ। বিশ্বনবীজির যখন দাওয়াত ওই ইহুদির কানে পৌঁছে গেছে, আওয়াজ দেন, যদি এই কথাটা বলে থাকে ইহুদির মতলব ভালো না খারাপ? বলেন তো ভালো না খারাপ? ওই নাস্তিকের মতলব ভালো না খারাপ? অত্যন্ত খারাপ মতলব দিয়ে গেছেন। বিশ্বনবীজি সেটা জানেন না। বিশ্বনবীজি ততক্ষণ পর্যন্ত জানেন যে বিষয়গুলো আল্লাহ তাকে জানান, আর যে বিষয়গুলো আল্লাহ তাকে জানান না, তাৎক্ষণিকভাবে বিশ্বনবীজি কিছুই বলতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? এবার বিশ্বনবীজির জন্য খাবারের একটা আপেল প্রেরণ করেছেন, তাকে উপঢৌকন দিয়েছেন, হাদিয়া দিয়েছেন বিশ্বনবীজির হাত দিয়া। ইহুদিকে বলছেন, ওহে পথিক, রাত্র গভীর হয়ে গেছে, তোমাকে দেবার মতো কিছু নাই, তোমাকে মেজবানি করাবো এরকম কোনো কিছু নাই। আমার ঘরের মধ্যে একটা আপেল আছে, এই আপেলটা আমি তোমাকে দিলাম, তুমি প্রাণ করে খেয়ে রাত্রিটা আমার বাড়িতে অবস্থান করো। ইহুদির বাদশা আপেলটা যখন মুখের মধ্যে দিয়েছেন,
তিনি মনে মনে চিন্তা করছেন, জীবনে অনেক আপেল খেয়েছি, কোনোদিন জীবনেতে এমনটা আপেলের স্বাদ আমার জিহ্বায় আমি কোনোদিন পাই নাই। আল্লাহ নবীকে ডাক বলে, ওগো আল্লাহর নবী, এটা আমাকে আপেল খাওয়ালে না কি খাওয়ালে? বলে, হ্যাঁ, এটা আপেল খাওয়াইছি। বলে, কেন? ইহুদের বাচ্চা ডাক বলে, হে আল্লাহর নবী, একটা আপেলের মধ্যে আমি আমার জিহ্বার মাঝে যে স্বাদগুলো পেয়েছি এটা বোঝানো সম্ভব নয়। একটা আপেলের মধ্যে আমি আল্লাহ এই জমিনের ভিতরে অপ্রাপ্ত ফলের স্বাদ পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ। খাবার দাবার সব কমপ্লিট, যখন শুইতে যাবে তখন বলছে, তোমার উদ্দেশ্য কি? এবার খোলামেলা আওয়াজ দেয়া বলছে, হে রাসূল, আমার উদ্দেশ্য অত্যন্ত খারাপ। আমি এসেছিলাম তোমার কল্যাণ নিবার জন্য, তোমাকে ধ্বংস করার জন্য। আমাকে মক্কা মদিনার ভিতরে সবচাইতে বড় ধনী ব্যক্তি বানায় দেবে, এইটা আমার বড় আশা, যে আমি ধনী ব্যক্তি হতে চাই। আমি এই জন্য করে এই ব্যাগের মধ্যে একটা ছুরি নিয়ে এসেছি তোমার কল্যাণ নেবার জন্য। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, ওহে আল্লাহর বলি, ওহে আল্লাহর গোলাম, তোমার যদি আমার কল্যাণ নিবার জন্য ব্যস্ত হয়ে পড়ো, তোমার যদি এই মক্কা মদিনার ভিতরে সবচেয়ে ধনী ব্যক্তি হতে মন চায়, আমার কল্যাণ নিবার কারণে তুমি যদি ধনী ব্যক্তি হতে পারো, তাইলে কোনো বাধা নাই। আমি রাসূলুল্লাহ কল্যাণ বাড়াই দিলাম, যেমন করে মন চায় তেমন করে আমি রাসূলের কল্যাণ তুলে দিতে পারো। শত্রু যদি ধরা পড়ে, কথা বলেন তো শত্রুর কোনো অবস্থা ভালো থাকে? কথা বলেন ভালো থাকে? শত্রু ধরা দিয়ে দিল। আল্লাহর পয়গম্বর যখন কাল্লা বাড়াইতেছে, তরবারিটা ব্যাগ থেকে বের করে আল্লাহর নবীর হাতের মধ্যে দেয়া বলছেন, হে রাসূল, কিছুক্ষণ আগে আমার দুনিয়ার জমিনে সবচাইতে বড় লোভ ছিল, আশা ছিল যে ধনী ব্যক্তি হব। এই মুহূর্তে আমার কলিজা থেকে আশাটা দূর হয়ে গেল। হে রাসূল, আমি আপনার হাতে তরবারি তুলে দিলাম, দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে কালেমা পড়ায়া দিন। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ চায় যে কিছু একটা ভালো কাজ করি, দুনিয়ার কেউ সেটা বাধা দিয়ে রাখতে পারবে? তাহলে পারবে? পারবে না। আজকে দেখেন, এই দুনিয়ার জমিনে আপনি আমি যেভাবে চলছি, আকাশের আবহাওয়ার দিকে তাকান তো, জন্মের পর থেকে এই পর্যন্ত এই আবহাওয়াকে দেখছেন? কথা বলেন, দেখছেন? এই আবহাওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে না আমাদের পক্ষ থেকে? কথা বলেন, আল্লাহর পক্ষ থেকে। তবে স্বীকার করে নিতে হবে রে মুসলমান, আল্লাহর পক্ষ থেকে যা হচ্ছে এগুলো আমাদের দুহাতের কামাই। কি বলেন আপনারা? এগুলো আমাদের দুহাতের কামাই। সারাদিন কর্ম করেছি, অবশ্যই সন্ধ্যার আগে তা হাদিয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? হাদিয়া হতে পারে 100 টাকা, হতে পারে 500 টাকা, তবে হাদিয়া দেবে। তবে এই হাদিয়া নিয়ে আপনাকে আমাদের খুশি থাকা লাগবে। কি বলেন? তদ্রুপ যে আবহাওয়া চলছে, এই আবহাওয়া নিয়ে আপনাকে আমাকে খুশি থাকা লাগবে, করার কিছু নাই। আল্লাহর দরবারে এতটুকু করার রাস্তা আছে যে আল্লাহ, জীবনে যা করেছি অন্যায় করেছি, দয়া করে ক্ষমা করে দাও, আর এই সমস্ত দুর্যোগ ব্যবস্থাপনা থেকে আল্লাহ তোমার কুদরত দিয়ে হেফাজত করে নাও। এতটুকু বলার আর কিছু আছে? কথা বলেন, আর কিছু আছে? আল্লাহ পাক আমাদের সবাইকে বিশ্বনবীর পুরো আশীর্বাদ হওয়ার জন্য যেন তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাকের খাস গোলাম আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত না বানিয়েছে, ততক্ষণ পর্যন্ত যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমানের উপরে প্রতিষ্ঠিত হয়ে ঈমানের সাথে সবাই যেন আমরা একত্রিত হতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক সবাইকে দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে আরেকটি দরখাস্ত, সে দরখাস্তটা হচ্ছে, জানি না আমরা কে কতদিন বেঁচে থাকবো। কথা বলেন ঠিক কিনা? এটার কোনো গ্যারান্টি আছে যে আমরা কে কতদিন বেঁচে থাকবো? কোনো গ্যারান্টি নাই। তবে আল্লাহর আদালতে এতটুকু দরখাস্ত দিলাম, হে আল্লাহ, আমরা যেভাবে যতদিন বেঁচে থাকি না কেন, অন্তত 5 ওয়াক্ত নামাজ যেন আল্লাহ যথারীতি আদায় করতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোন গোলাম যদি দিনে রাতে 5 ওয়াক্ত নামাজটা কমপ্লিট কোর্স করতে পারে, আল্লাহর ওই গোলামের আমলনামায় আর কোনো গুনাহ থাকতে পারে? কথা বলেন পারে? একটা মসজিদ খুব সুন্দর টাইলস করা
মিস্টার সাজিদ সাহেব যদি দিনে রাতে 5 বার ঝাড়ু দেয়, বলেন তো ময়লা খুঁজে পাওয়া যাবে? ময়লা খুঁজে পাওয়া যাবে? তেমনি আপনার আমার হৃদয় নামক একটা